হচ্ছে। প্লিজ হ্যাভ আ সিট। সম্মানিত জাজেস, আপনারা যদি কিছু বলেন। আমি এক্সাইটেড এখানে আসতে পেরে। আমি দেখতে পাচ্ছি অনেক ফ্রেশ মুখ দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে কাজ করছি, অনেকেই ইনবক্সে কাজ করার সুযোগ চায়, ভাইয়া একটা অডিশন দিতে চাই, একটা কাজ করতে চাই আপনার সাথে। তো এটা একটা সুযোগ, আমিও দেখতে চাই কেমন ট্যালেন্ট এসছে। আমি এখানে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে যাচাই বাছাই করার, তার বাইরে আমি যেটা দেখতে চাই কিছু একটা স্পার্ক দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ শিহাব শাহীন। এবার মিথিলা। আমি খুবই এক্সাইটেড শিহাব শাহীনের মতোই, কিন্তু উনি একটা পরিচালকের পার্সপেক্টিভ থেকে বলেছেন এবং সবাই ওনার সাথে কাজ করতে চায়। আমি ওনার সাথে কাজ করেছি, ভবিষ্যতে করতে চাই। তো তোমাদের জন্য আমার মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ, এই প্ল্যাটফর্মটা, যে তোমরা আসলে খুব গুণী কিছু মানুষদের কাছ থেকে কিছু ফিডব্যাক পাবে। তোমরা হয়তো সকলেই একদম ফাইনালে চলে যাবে না বা সবাই স্টার হয়ে যাবে না, কিন্তু এই ফিডব্যাকগুলো ক্যারিয়ারের জন্য আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট টেলিভিশন প্রেজেন্সের জন্য। সো অ্যাজ আই সেড বিফোর, আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড বেস্ট উইশেস টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ মিথিলা। এবার তারেক আনাম খান স্যার। এখানে আমাদের এক্সপেকটেশন কিন্তু এরকম কিছু নেই, এমন নেই যে উনি বোধহয় ভালো বাকিগুলো খারাপ, সেরকম কিছু না। আপনি যদি ওটা ধারণ না করেন, আপনি যদি নিজের মধ্যে সেই বিশ্বাসটা না করেন, তাহলে কিন্তু হবে না। আপনি যত বড় বড় স্টার দেখবেন, তাদের প্রত্যেকের লাইফ ভয়ঙ্কর রকমের স্ট্রাগলিং লাইফ। অ্যাক্টিং বেসিক্যালি ইজ বিলিভিং অ্যান্ড ডুইং থিংস আন্ডার এ ভেরি ইমাজিনারি সার্কামস্ট্যান্সেস। পুরোটাই কল্পনা। এগুলো মনে রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কিন্তু এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। ইয়াস, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি, চলুন। মাথাকে সাজানো হচ্ছে খুব জরুরি। আপনি নিজের সর্বাঙ্গ যখন সাজাবেন, মাথা সাজানোটাও খুবই জরুরি। লেটস মেক এ সার্কেল। যদি আমি বলি দাদু বলেছে তালি দাও, তাহলে তালি দেবেন না। আমি যেটা বলবো সেটা করবেন না। দাদু বলেছে হাত ঘষো, হাতটা নিচে নামান। যারা যা নিচে নামিয়েছেন সরেন। দাদু তো বলে নেই। দাদু বলেছেন ডান হাত মাথার উপর, হাত নামিয়ে ফেলেন। যারা যা নামিয়েছেন তারা সরে যান। দাদু বলেছেন লেফট রাইট করেন, লেফট রাইট, লেফট রাইট, ফোর্স হোল্ড। স্টপ ইট। আমি একটা ভাগ করে দিচ্ছি কয়েকটা গ্রুপে। আপনাদের কাজ হচ্ছে হিউম্যান বডি দিয়ে স্টিল ফটোগ্রাফ তৈরি করা। আপনার যে অবজারভেশন, আজকে আপনি দেখলেন একটা মানুষকে ওখানে, কালকে কিভাবে দেখলেন, যে আপনার ফোকাস হওয়া উচিত মানুষ। শুধু বারবার বলার চেষ্টা করছি, এনজয় হোয়াট ইউ লার্ন। দীপ্ত স্টার হান্টের এবারের আয়োজনে যখন আমাকে ডাকা হয় প্রশিক্ষক হিসেবে, তো আমার অ্যাজ ইউজুয়াল ধারণা যেটা ছিল যে এরা সবাই হচ্ছে বিগিনার, মানে ফ্রেশার, এবং এই মাত্রই হয়তো শুরু করবে, এর আগে কিছু করেনি। কিন্তু আসার পরে আমার ধারণাটা একটু পরিবর্তিত হয়েছে। গোল্ডেন স্টার পাওয়ার জন্য লড়াই করছে সেরা 40। সম্মানিত জুরি বোর্ড অনেক যাচাই বাছাই করে নির্ধারণ করেছেন টপ 20। সেই এলিমিনেশন রাউন্ড আমরা সাজিয়েছি 6টি পর্বে। আর এই পর্বগুলোতে র্যান্ডমলি আমরা দেখে নেব এক এক করে সবার পারফরমেন্স। So contestants, are you guys ready to show your shines properly? Yes, let's get started. সম্মানিত জুরি, আমরা মূল পারফরমেন্সে চলে যাব। সো আমরা শুরু করতে পারি? ওকে, সো লেটস ওয়েলকাম আওয়ার ফার্স্ট কন্টেস্ট্যান্ট ফারিহা রহমান ফ্রম যশোর। বেস্ট অফ লাক। হাই ফারিহা। হ্যালো।
কেমন আছো? অনেক ভালো। ফারিহা, তোমার সম্পর্কে একটু জানতে চাই। যশোরে বড় হয়েছি, ওখানেই আমার জন্ম। পড়াশোনার জন্য যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার ঢাকায় শিফট হওয়া। তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলাতে পড়াশোনা